0.003 কে শতকরা প্রতীকে প্রকাশ করো। কি বলেছে? শতকরা প্রতীকে প্রকাশ করো। এখানে অঙ্কটা হলো 0.003 0.003। এবার খেয়াল করে দেখো, আমি একটা ভাগ চিহ্ন দিলাম। কি চিহ্ন দিলাম? ভাগ চিহ্ন। প্রথমে দশমিক ছাড়া যা আছে সেই সংখ্যা বা অঙ্কটাকে আমরা লিখবো। তো দশমিক ছাড়া আছেটা কি? 3, কারণ 3-এর সামনে যে শূন্য আছে তার তো কোনো দাম নাই। এরপরে এই যে দশমিক আছে, এই দশমিকের কারণে নিচে কত দিবা? 1। তারপরে দশমিকের পরে যতটা অঙ্ক আছে ততটা শূন্য বসাবা। কটা কটা রয়েছে? 1টা 2টা 3টা। তাহলে 1টা 2টা 3টা। কি কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা কৌশল হিসাবে মনে রাখবা যে দশমিকের কারণে 1, দশমিকের পরে যতটা সংখ্যা রয়েছে ততটা আমরা শূন্য ব্যবহার করব। তাহলে এটা কি হলো? এটা হলো একটা ভগ্নাংশ। মানে এই ভগ্নাংশকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা কি দিব? 100 দিয়ে গুণ দেব। এখন তারপরে 100 দিয়ে গুণ দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে আমরা কি করব? পার্সেন্ট দেব। কি কথা বুঝতে পেরেছো? এরপরে আমাদের কি করতে হবে? ভাগের কাজ করতে হবে। তো এই শূন্য কেটে দিব, এই শূন্য কেটে দিব। এখন এখানে থাকে 1, এখানে থাকে 3। তাহলে 1 দিয়ে যদি আমরা 3 রে গুণ করি তাহলে কত হয়? 3 এককে 3। আর নিচে থাকে কত? 10। তারপরে এখানে থাকে কত? পার্সেন্ট। যে যখন কোনো দশমিকের অঙ্ককে আমরা শতকরায় প্রকাশ করব, দশমিকের অঙ্কটাকে আগে আমাদের ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তারপরে 100 দিয়ে গুণ দিয়ে ব্র্যাকেট দিয়ে পার্সেন্ট দিতে হবে। তারপরে তো তোমরা জানো, হ্যাঁ, ভাগের কাজ এবং গুণের কাজ করলে অঙ্কটা হয়ে গেল। কি বুঝতে পেরেছো? হ্যাঁ, শিওর? ওকে।